এটা হচ্ছে শ্রীলঙ্কার সমুদ্র বন্দর। আর এটা হচ্ছে আমার হোটেলের পাশে। আর বাইরের দৃশ্যটা খুব সুন্দর। এটা আমার হোটেলের বাইরের সাইড। আর আমার হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড ওরিয়েন্টাল, অনেক প্রাচীনতম হোটেল। এটা হচ্ছে আমার হোটেলের লবি। আর হোটেলটা যত সম্ভব 18 সালে স্থাপিত হয়েছে। এটা হচ্ছে রিসেপশন। আর এগুলো হচ্ছে বেডরুম, অনেক আগের যুগের রাজাবাদশাদের বেডরুমের মতো লাগছে। 80টি কক্ষ, 2টি রেস্টুরেন্ট রয়েছে। আমি এখন সকালের ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে অরেঞ্জ জুস, আপেল জুস। তো আমার কাছে অরেঞ্জ জুস, আপেল জুস দোনোটাই ভালো লেগেছে। আর এখানে কেক দেখা যাচ্ছে, ব্রেড, জেলি, বাটার। আর এখানে হচ্ছে সসেস, ডিম, প্যানকেক, পরোটা। আর এখানে দেখা যাচ্ছে পাটিসাপটার মতো মিক্সড ভেজিটেবল, চাউমিন। এখানে হচ্ছে চিকেন, এখানে আনারস, পেঁপে, তরমুজ। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজিরও ব্যবস্থা আছে। আর এখানে নাস্তার মধ্যে ম্যাক্সিমাম ওয়েস্টার্ন আইটেম, বেশিরভাগ ফরেনাররা আসে। আর আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো আমি এখন খেতে বসেছি। তো আমি এখানে আপেল জুস, অরেঞ্জ জুস, পরোটা, সসেস, ডাল এবং চিকেন নিয়েছি। আর সাথে পেঁপে এবং তরমুজ নিয়েছি। তো নাস্তাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, আইটেম খারাপ না, অনেক আইটেম ছিল। আমার হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড ওরিয়েন্টাল। এটা শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সিটিতে অবস্থিত, সমুদ্র বন্দরের পাশে। নেক্সট ডে আমি আবার শ্রীলঙ্কা আসলে নিগম্বু, ক্যান্ডি, নোয়ারা এলিয়া, গালে এই জায়গাগুলোতে যাব। তো আমি এখন নাস্তা খেয়ে ঘুরতে বের হব। তো শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সিটির একটা লোকাল মার্কেট পেটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতো। এখানে খুব সুন্দর নান্দনিক ডিজাইনের একটা মসজিদ। তা আমি মসজিদের সামনে ভিডিও করলাম। খুবই সুন্দর, অনেক পুরাতন প্রাচীন মসজিদ। আর এটা হচ্ছে পেটা, আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতো। অনেকে এখানে কেনাকাটা করে। শ্রীলঙ্কাতে যারা ঘুরতে আসে, বিশেষ করে কলম্বো সিটিতে যারা ঘুরতে আসে, তারা হচ্ছে পেটা মার্কেটে শপিং করে। পেটা মার্কেটটা হচ্ছে আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতো। তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। শুটকি মার্কেট আছে, ফল ফ্রুট, তরি তরকারি। তা আমি ওইখান থেকে এখন এসেছি লোকাল বাজার, যেটা বাংলাদেশে যেমন আমাদের ঢাকাতে কাউরান বাজার, এরকম শুটকি, এখানে শুটকি দেখা যাচ্ছে। আর এখানে ওদের কারি পাতা, ফুলকপি দেখা যাচ্ছে, টমেটো দেখা যাচ্ছে, এখানে ওয়াটারমেলন। মোটামুটি সব কিছুই এখানে হোলসেলে পাওয়া যায়। পেঁয়াজ, আলু, অনেক ফল ফ্রুট আছে, আমি অনেক কিছুর নামে জানি না এদেশের ফল ফ্রুট। পেঁপে দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যারা বসবাস করে সবাই এই লোকাল বাজার থেকে কেনাকাটা করে। দ্রব্যমূল্য সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। পেটা মার্কেটের পাশে ফ্লোটিন মার্কেট। আমি এখন ফ্লোটিন মার্কেটে এসেছি। এটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। কলম্বো সিটির ফ্লোটিন মার্কেটটা হচ্ছে খুবই সুন্দর। পানির উপরে কাঠের তৈরি বাসমান এই মার্কেটটা, ফুল দিয়ে সাজানো, খুবই চমৎকার। এই ফ্লোটিন মার্কেটটা পুরোটাই লেকের উপর করা। পরিবেশটা খুবই সুন্দর, মার্কেটটা সুন্দর, সাজানো গোছানো। তবে আপনারা ঘুরতে আসতে চাইলে ঘুরে দেখতে যেতে পারেন। পেটা মার্কেট বা শ্রীলঙ্কার লোকাল যে বাজার, ওই বাজারের পাশে ফ্লোটিন মার্কেট। তো আমি এখন এসেছি ফ্লোটিন মার্কেটে। অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। আর আমি সামনে কয়েকটা ছবি তুললাম। আর জায়গাটা খুবই সুন্দর।
আমি পুরো জায়গাটা মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম। আর শ্রীলঙ্কাতে আজকে প্রচণ্ড গরম পড়তেছে, তো আমি সামনে একটা রেস্টুরেন্টে বসে আইসক্রিম নিলাম আর বসে বসে খাচ্ছি আইসক্রিম, আর কয়েকটা ছবি তুললাম। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী নারকেল, আমাদের দেশের নারকেলের থেকে শ্রীলঙ্কার নারকেলের সাইজটা একটু ছোট। ফ্লোটিং মার্কেটের পাশে লোটাস টাওয়ার, এই তো লোটাস টাওয়ারে চলে আসলাম। লোটাস টাওয়ারটা শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত। বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচাইতে উঁচু টাওয়ার, 350 মিটার উচ্চতায়। এই টাওয়ারটি বিশ্বের 19তম এবং এশিয়ার 11তম এবং দক্ষিণ এশিয়ার সবচাইতে উঁচু ভবন। লোটাস টাওয়ারটা এমনভাবে তৈরি করা হয়েছে পুরা কলম্বো সিটি থেকে দেখা যায়। আমি লোটাস টাওয়ার পাশে কয়েকটা ছবি তুললাম। আর এখানে ফরেনার বড়দের জন্য এন্ট্রি ফ্রি $20 আর বাচ্চাদের জন্য $10। এটা হচ্ছে লোটাস টাওয়ার। এটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সিটির বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল। এখান থেকে প্রত্যেকটা সিটিতে লোকাল এবং ডিরেক্ট বাস যায়। এই বাস টার্মিনালটা ফ্লোটিং মার্কেট এবং পেটা মার্কেটের পাশে। শ্রীলঙ্কার এই বাসগুলো খুবই সুন্দর। আমি ছোটোবেলায় ঢাকা শহরে এই ধরনের কিছু বাস দেখেছি। আমি এই বাসে করে গালে ফেস মলে যাব আর দুপুরের খাবার খাচ্ছি। আমি এখন KFCতে আছি, চিকেন, কোক, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। আমি এখন এসেছি কলপিটিয়া রেল স্টেশনে। শ্রীলঙ্কার সবচাইতে আকর্ষণীয় বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, সমুদ্রের পাশ ঘেঁষে হচ্ছে রেল লাইন। খুবই সুন্দর। এই রেলটা একদম সমুদ্রের পাশ ঘেঁষে যাচ্ছে। এক পাশে রেল আর এক পাশে সমুদ্রের উত্তাল ঢেউ। খুবই সুন্দর। এরকম সুন্দর না আসলে আপনারা মিস করবেন। আমি এই ট্রেনে করে মাউন্ট লাবানিয়া বিচে যাব। এটা শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ট্রেনে করে যেতে হয়। এই ট্রেন জার্নিটা আসলে যারা না করবে শ্রীলঙ্কাতে এসে খুব মিস করবেন, কারণ এই ট্রেন জার্নিটা এত সুন্দর। ট্রেনের পাশ ঘেঁষে হচ্ছে পুরো পথ জুড়ে সমুদ্র, সবুজ গাছপালা, খুবই অদ্ভুত সুন্দর। আমি আপনাদেরকে বলবো যারা শ্রীলঙ্কাতে বেড়াতে আসবেন অবশ্যই এই ট্রেন জার্নি মিস করবেন না। এত সুন্দর সিনারি দেখতে দেখতে যাওয়া খুব মজার। আমার কাছে শ্রীলঙ্কার ট্রেন জার্নিটা খুব ভালো লেগেছে। এক পাশে সাগর আর সানসেট দেখতে চাইলে অবশ্যই আপনাকে বিকালে আসতে হবে। আর আমি এই ট্রেনে করে যাচ্ছি মাউন্ট লাবানিয়া বিচে। আর একটা ট্রেন আমাদেরকে ক্রস করে যাচ্ছে কলম্বো সিটির দিকে। শ্রীলঙ্কাকে আমরা দেউলিয়া দেশ হিসাবে চিনি সবাই, কিন্তু একটা দেশ ট্যুরিজমকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারে তার সবচেয়ে ভালো এক্সাম্পল এই দেশ। পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজিয়েছে, পর্যটকদের জন্য দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এখানে সমুদ্র যে কতটা রোমাঞ্চকর অনুভূতি দিতে পারে আপনি না আসলে বুঝতে পারবেন না। আমাদের দেশে ইচ্ছে করলে শ্রীলঙ্কার মতো কক্সবাজার থেকে সাগর ঘেঁষে একদম টেকনাফ পর্যন্ত এরকম রেল লাইন করতে পারে, তাহলে পর্যটকরা সহজে সেন্ট মার্টিন যেতে পারবে। আমি এখন এসেছি শ্রীলঙ্কার সবচাইতে সুন্দর বিচ মাউন্ট লাবানিয়া। খুবই সুন্দর। আর বিকেলবেলা আসলে সানসেট দেখতে পারবে। অনেক পর্যটক আছে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।